হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? তো আজকে আমি বানাচ্ছি ভেজ বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানির জন্য আমি কি নিয়েছি, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, পনির আর মাশরুম নিয়েছি, সোয়াবিন নিয়েছি আর পেঁয়াজও আছে। তো দেখো, আমি সব সবজিগুলো তোমাদের ভালো করে দেখিয়ে নিলাম। এগুলো আমি সব কেটে নিয়েছি। আর তার জন্য বিরিয়ানির জন্য স্পেশাল যেটা চাল, সেটা তো লাগবেই। বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো। আর দেখো দেখো সোয়াবিনগুলো আমি কিন্তু ভিজিয়ে গরম জল করে ভিজানো হয়ে গেছিলো, ওগুলো একদম তুলে নিয়েছি ভালো করে। তো গরম জলটা আমি হাঁড়িতে বসিয়ে দিলাম ভাতটা করানোর জন্য। চালটা আমি ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। তো দেখো, গরম জলটাতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছিলাম, আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর চালটা ধুয়ে কিন্তু আমি বসিয়ে দিলাম, জলটা ফুটে গেছিলো। ভাতটা এইদিকে আমার হতে থাকলো, আর এইদিকে আমি কড়াইয়ে কি করলাম, বিরিয়ানির জন্য যেটা ভাজতে হবে, পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম ভালো করে। তো পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজতে হবে বলে আমি কিন্তু অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ভালো করে ভাজলাম। ব্রাউন টাইপের করতে হবে, এটা ভেজে নিলাম, যেটা আমি বিরিয়ানির জন্য পরে দিতে হবে। তারপর দেখো, একে একে কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নেব। সেজন্য আমি সবজি ভাজার আগে আমি পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা খুব নরম জিনিস, সেই জন্য পনিরটা ভেঙে যাবে বলে আমি পনিরটা ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভাজবে, আমি নুন দিয়েছিলাম, নুনটা দেখানো হয়নি। দেখো, আমি পনিরটা ভেজে পরে তুলে রাখলাম। তারপর আমি ভেজে নিচ্ছি মাশরুমটা কিন্তু ভালো করে তোমরা জলটা ঝরিয়ে কিন্তু ভাজবে, না হলে কিন্তু অনেক জল বেরোবে। সে ভালো করে জলটা ঝরিয়ে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, আমার সব সবজিগুলো তুলে রাখলাম, মানে পনিরটা আর পেঁয়াজটা। এবার আমি ভাজবো কিন্তু সোয়াবিন। তো সোয়াবিনটা আমি অমনি করেই ভালো করে ভেজে নিয়েছি ভালোভাবে। তারপর দেখো, আমি ওই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে সব রকমের পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। আর তারপর দেখো, সব ক্যাপসিকাম, গাজর, ফুলকপি সব দিয়ে দিলাম একসঙ্গে, ভালোভাবে ভাজা থাকলো, ভাজা হয়ে গেল। তারপর দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা আর আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, এগুলো দিয়ে দিয়েছি। আর একদিকে আমি আলুটা সিদ্ধ করে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। তো আমার সব মানে মশলা হয়ে গেল সবজিটা। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছিল। তো দেখো, আমি এবার সাজাবো বলে আমি একে একে তারপর ঘি দিচ্ছি, আতরের জল, গোলাপ জল, ওগুলো সব দিয়ে পরে গোলাপ জল আর কেওড়া জল মিক্স করে কিন্তু আমি দিয়েছি। তারপর দেখো, আমি একে একে ভাতটা দিয়েছি, পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি, আলুগুলো দিয়েছি একে একে। তারপর সব সবজিটা নিচে দিয়েছি। তোকে এরকম লেয়ার বাই লেয়ার কিন্তু করতে হবে। তারপর আবার একবার দিলাম ওই রকম করে। তারপর দেখো, ঘিটাও দিয়ে দেবে। আবার আবার ভাতটা দেওয়ার পর কিন্তু আমরা সব সবজিগুলো দিয়ে দিয়েছি, ওই রকম করে করেছি। এবার ঢাকা দিয়ে একটু দম করতে হবে, বিরিয়ানির দম না দিলে তো হবে না, সেই জন্যই গ্যাসে নিয়ে চলে এলাম আমি বিরিয়ানির দমটা দেওয়ার জন্য। তো দেখো, আমার হয়ে গেল। আর 15 মিনিট মতো রেখেছিলাম বিরিয়ানির দম দেওয়ার জন্য। তো দেখো, হয়ে গেছে। তারপর কিন্তু আমরা থালাতে একসঙ্গেই আমরা তিনজন মিলে খাচ্ছি। তো বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল। এটা ছিল ভেজ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আমার কতটা ভালো লাগে না বলে ভেজ বিরিয়ানিটি ভালো লাগে। তো বিভিন্ন রকমের সবজি দিয়ে তোমরা কিন্তু যেমন বিরিয়ানি বানাও এরকম ভাবেই বানিয়ে নেবে, চিকেন বিরিয়ানি যেভাবে বানাও সেই রকম। আর সঙ্গে ছিল আমাদের রায়তা। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই